আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আহমেদ বাওয়ানী একাডেমি অনলাইন স্কুলের আজকের দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। তো মোবাইলটা আমি ক্লাস শুরু করার আগে আমি দেখে নিচ্ছি তোমরা এই মুহূর্তে আমার সাথে কারা যুক্ত আছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ক্লাসটি দেখতেছ তোমরা তোমাদের সহপাঠী বন্ধুদেরকে জানিয়ে দাও যে ক্লাসটি শুরু হয়ে গেছে। আজকের ক্লাসটি দশম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য। তো তোমরা ক্লাসটি শেয়ার করে দাও, সবাই ক্লাসটি শেয়ার করে দিয়ে ক্লাস শেষ হওয়া পর্যন্ত আমার সাথে থাকো। তো আমরা চলে যাচ্ছি আজকের পাঠে। আজকের পাঠ শিক্ষা মন্ত্রণালয় নির্দেশিত এবং শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত সর্বশেষ পুনর্বিন্যাসকৃত যে সিলেবাস অনুযায়ী প্রথম অধ্যায় থেকে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ের পাঠ 4, 5 এবং 6। পাঠ 4 তাওহীদ সম্পর্কে, পাঠ 5 হচ্ছে আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে, পাঠ 6 হচ্ছে কুফর সম্পর্কে। আমি চেষ্টা করব ইনশাল্লাহ এই 3টা বিষয়ের সংক্ষিপ্ত ধারণা এখানে দিতে। তো আমরা আজকের পাঠ শিরোনাম দেখে নিচ্ছি। আজকের পাঠ শিরোনাম হচ্ছে তাওহীদ। তো তাওহীদ অর্থ একত্ববাদ। আর এই তাওহীদ শব্দের যে শাব্দিক অর্থ, যে তাওহীদ শব্দের একত্ববাদ, আমরা জানি যে আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, একক। এই আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। অর্থাৎ তিনি সৃষ্টিকর্তা হিসাবেও একক, রিজিকদাতা হিসাবেও একক। তো এই একত্ববাদ, তাওহীদ শব্দের অর্থ আমরা জানি শাব্দিক অর্থ হচ্ছে একত্ববাদ। একত্ববাদের বিপরীতে যে জিনিসগুলো আছে, একত্ববাদের যে বিপরীতে হচ্ছে দ্বিত্ববাদ। দ্বিত্ববাদ, তৃত্ববাদ, আরটা হচ্ছে বহুত্ববাদ। এই একত্ববাদ যেটা আছে, একত্ববাদ হচ্ছে তাওহীদ। দ্বিত্ববাদ বলতে আমরা বুঝি 2 খোদায় বিশ্বাসী। তৃত্ববাদ বলতে বোঝা হয় 3 খোদায় বিশ্বাসী। আর বহুত্ববাদ বলতে একাধিক খোদায়, একাধিক উপাস্যে বিশ্বাসী। আসলে এই দ্বিত্ববাদ, তৃত্ববাদ, বহুত্ববাদ এটাকে আমরা শিরক বলে থাকি। আর শিরকের বিপরীতে যেটা আছে সেটা হচ্ছে তাওহীদ। আর এই তাওহীদ অর্থ হচ্ছে একত্ববাদ। তাহলে শরীয়তের পরিভাষায় তোমরা যারা আমার এই এখনকার কথাটি শুনতে পাচ্ছ, তোমরা অবশ্যই তোমাদের মূল পাঠ্য বই যেটা আছে ইসলাম নৈতিক শিক্ষা বইয়ের 9 নম্বর পেজ, তোমরা বইটা সামনে রাখলে আরও বেশি উপকৃত হবে আমি আশা করি। 9 নম্বর পৃষ্ঠা যদি তোমরা চলে যাও, 9 নম্বর পৃষ্ঠায় তাওহীদের যে পরিচয় আছে, সেই পরিচয় হচ্ছে আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় সত্তা হিসাবে, আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় হিসাবে স্বীকার করে নেওয়া, এটাকে বলা হয় তাওহীদ। তাওহীদ অর্থ একত্ববাদ। তো একত্ববাদ শুধু অর্থ জানলেই হবে না, আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় হিসাবে স্বীকার করে নেওয়া, এটা হচ্ছে তাওহীদ। আর এইখানে যেটা কথা আছে সেটা হচ্ছে তাওহীদের মূল কথা কি। তাওহীদের মূল কথা হচ্ছে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা অদ্বিতীয়। আর তিনি যে এক এবং অদ্বিতীয়, আসলে তিনি তার সত্তা এবং গুণাবলীতেও এক এবং অদ্বিতীয়। আর প্রশংসা এবং ইবাদতের একমাত্র মালিকও তিনি।
আর তার তুলনীয় কেউ নেই। আমি আবার বলছি, তাওহীদের মূল কথা হচ্ছে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তিনি একক। তিনি তার এই এককত্ব তার গুণাবলীতে এবং তার সত্তাগতভাবেও। আর ইবাদত এবং প্রশংসার যোগ্য একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার সমতুল্য সমকক্ষ কিছুই নেই। আল্লাহ তাআলা কোরআনের সূরা আশ-শুআরার মধ্যে সূরা আশ-শুআরার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাইসা কামিসলিহি শাইউন, কোনো কিছুই তার সদৃশ নয়। তো আল্লাহ তাআলা যেমন আছেন তেমনি। এটা হচ্ছে তাওহীদের মূল কথা। পরীক্ষায় তোমাদের একটা প্রশ্ন আসে যে তাওহীদের স্বরূপ ব্যাখ্যা করো। তাওহীদের স্বরূপ ব্যাখ্যা যে জিনিসটা, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলাকে পালনকর্তা, রিজিক দাতা, ইবাদতের যোগ্য ও একমাত্র। আমি আবার বলছি, আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, ইবাদতের যোগ্য, একমাত্র, এক অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করা, এটা হচ্ছে তাওহীদ, তাওহীদের স্বরূপ। তাহলে আমরা যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে তাওহীদের পরিচয় জানলাম। তাওহীদ অর্থ একত্ববাদ, বিপরীতে দ্বিত্ববাদ, তৃত্ববাদ বা বহুত্ববাদ। আর তাওহীদের পরিচয় হচ্ছে আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় হিসাবে স্বীকার করে নেওয়া। আর তাওহীদের মূল কথা হচ্ছে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি তার সত্তা ও গুণাবলিত এক এবং অদ্বিতীয়, প্রশংসা ও ইবাদতের যোগ্য একমাত্র তিনিই, তার সমতুল্য কেউই হতে পারে না। আর তাওহীদের স্বরূপ হচ্ছে আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে, রিজিক দাতা হিসেবে, ইবাদতের যোগ্য ও অদ্বিতীয় সত্তা হিসেবে স্বীকার করে নেওয়া। এটা হচ্ছে তাওহীদের স্বরূপ। তাহলে আমরা দ্বিতীয় টপিকে যাব। দ্বিতীয় টপিক হচ্ছে তাওহীদের গুরুত্ব। তাওহীদের গুরুত্ব, আমি তাওহীদের পরিচয় বলেছি, এবার তাওহীদের গুরুত্ব বলবো। গুরুত্বটা আমি বলছি যে তোমাদের সামনে যদি বই থাকে, আমি একটু দেখে নিচ্ছি। তোমরা যারা এখন এখানে আমার সাথে সংযোগ আছো, অনেককে দেখতে পাচ্ছি আমি, অনেকে আছে, সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার অনেক স্যাররা এখানে যুক্ত আছেন। হ্যাঁ, তোমরা যারা দশম শ্রেণীর পরীক্ষার্থী, তোমরা তোমাদের নাম লিখে, নাম এবং তোমরা যেই শ্রেণীর বা সেই শাখা লিখে কমেন্টস করো। কমেন্টস করলে আমরা জানতে পারবো, বা কোনো প্রশ্ন উত্তর থাকলে আমরা সেটা বলতে পারবো। তাহলে আমি এখানে এর পরবর্তীতে যেই কথা, সেটা হচ্ছে তাওহীদের গুরুত্ব আলোচনা করব। তাওহীদের গুরুত্ব ঈমানের সর্বপ্রথম বিষয় এবং সর্বপ্রধান বিষয়। 1 নম্বর গুরুত্ব। আমি আবার বলছি, তাওহীদের গুরুত্ব হচ্ছে, তাওহীদ হচ্ছে ঈমানের সর্বপ্রথম বিষয়, সর্বপ্রধান বিষয়। তাহলে মুমিন ব্যক্তি বা মুসলমান ব্যক্তি, মুমিন হতে হলে, মুসলমান ব্যক্তির মুসলমান হতে হলে সর্বপ্রথম আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। আর এই আল্লাহ তাআলার এই বিশ্বাসটা আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করতে হবে। আমি আবার বলছি, তাওহীদের গুরুত্ব হচ্ছে ঈমান আনার জন্য, মুমিন হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য আমাকে যে প্রথম কাজটা করতে হবে, প্রধান যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করতে হবে। আমি আবার বলছি, শুধু আল্লাহকে বিশ্বাস বলি নাই, আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস, আল্লাহ তাআলা যে একক অদ্বিতীয়, এই কথায় বিশ্বাস আনা, এটা হচ্ছে ঈমানের সর্বপ্রথম বিষয়, সর্বপ্রধান বিষয়। এটা হচ্ছে গুরুত্ব। এবার এই গুরুত্বটাকে যদি আমি আরো একটু গুরুত্ব সহকারে বলি, সেটা হচ্ছে ইসলামের যত শিক্ষা আছে, বা ইসলামে প্রবেশ হওয়ার বা ইসলামের যত শিক্ষা আছে, সকল শিক্ষা তাওহীদের উপর প্রতিষ্ঠিত। তাহলে প্রথম গুরুত্ব বলছি ঈমানের সর্বপ্রথম বিষয়, সর্বপ্রধান বিষয়। দ্বিতীয় বলছি যে ইসলামের যত শিক্ষা আছে, সব শিক্ষার মূল হচ্ছে তাওহীদ, তাওহীদের শিক্ষা।
এজন্য মুমিন মুসলমান হতে হলে তাওহীদে বিশ্বাস করতে হবে। এর থেকে বড় গুরুত্ব আর কিছু হতে পারে না। যদি মুসলমান হতে হয় তাহলে তাওহীদে বিশ্বাস করতে হবে, যদি মুমিন হতে হয় তাহলে তাওহীদে বিশ্বাস করতে হবে। এরপরে যদি আমি গুরুত্ব বলি, আমরা জানি যে প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন একটা দায়িত্ব নিয়ে। আর তাদের যে দায়িত্ব ছিল, নবী রাসূলগণের যে দায়িত্ব ছিল, তাদের দায়িত্বের মূল কথাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকেই এই নবী রাসূলগণ তারা আজীবন সংগ্রাম করেছেন তাওহীদকে প্রতিষ্ঠা করতে, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাণী প্রতিষ্ঠা করতে আজীবন সংগ্রাম করেছেন। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার কথা জানি, আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের কথাও জানি। মূল কথা কিন্তু তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। তাহলে তাওহীদের গুরুত্বটা যদি আমি আবার একটু একসাথে বলি, যে তাওহীদের গুরুত্ব হচ্ছে ঈমানের সর্বপ্রথম বিষয়, ঈমানের সর্বপ্রধান বিষয়। তাওহীদের গুরুত্ব হচ্ছে মুমিন মুসলমান হতে হলে তাওহীদে বিশ্বাস করতে হবে। আসলে তাওহীদে বিশ্বাস করতে হবে মানে হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করতে হবে। আর এই আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস বা এই তাওহীদে বিশ্বাস হচ্ছে ইসলামের যত শিক্ষা আছে সব শিক্ষার মূল শিক্ষা হচ্ছে তাওহীদের শিক্ষা। আর প্রত্যেক নবী রাসূল যারা পৃথিবীতে আসছেন, যত 1,24,000 মতান্তরে 2,24,000 যত নবী রাসূল পৃথিবীতে আসছেন, তাদের মূল কথাই ছিল, তাদের দাওয়াতের মূল কথাই ছিল তাওহীদের বাণী, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা প্রচার করা। তো এটা হচ্ছে তাওহীদের গুরুত্ব। তাহলে গুরুত্বের পরে এর পরবর্তীতে আমরা আশা করি তোমরা বুঝতে পারছো, আমি তোমাদেরকে তাওহীদের পরিচয় বলেছি, তাওহীদের গুরুত্ব বলেছি। পর্যায়ক্রমিকভাবে আমি এবার তাওহীদের প্রভাব নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনো বই খোলো নাই, আমার কথা হচ্ছে তোমরা যদি মূল বইটা সামনে রাখো অবশ্যই আমার কথার সুস্পষ্ট ব্যাখ্যা বুঝতে পারবে। তাহলে এর পরবর্তী টপিক হচ্ছে তাওহীদের প্রভাব। সৃজনশীল প্রশ্নে বিশেষ করে 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই প্রভাবটা এবং উদ্দীপক বোঝার জন্য এই তাওহীদের প্রভাবটা বোঝা এটা আমার জন্য খুব জরুরি। এজন্য তোমরা এটা ভালো করে বুঝবে। তাওহীদের প্রভাব অর্থাৎ যেই তাওহীদের পরিচয় আমি বললাম, তাওহীদের গুরুত্ব বললাম, এটার একটা প্রভাব আছে। প্রভাবটা ব্যক্তি জীবনে হতে পারে, মানব জীবনে হতে পারে, সামাজিক জীবন হতে পারে, ইবাদত এবং সৎকর্মের ক্ষেত্রে হতে পারে, পরকালীন জীবনের ক্ষেত্রে হতে পারে। আসলে টোটালি ইহকালীন এবং পরকালীন দুনিয়া এবং আখিরাতের সকল ক্ষেত্রেই তাওহীদের একটা প্রভাব আছে। আর এই জন্যই ঈমানের সর্বপ্রথম বিষয়, ঈমানের সর্বপ্রধান বিষয়। তাহলে আমি গুরুত্বটা তোমাদের পাঠ্য বইয়ের আলোকে আমি শুধু বিশ্লেষণ করব। 1 নম্বর গুরুত্ব যদি আমি বলি, তাওহীদের গুরুত্ব হচ্ছে, প্রথম গুরুত্বটা মানব জীবনে। মানব জীবনে কিভাবে? মানব জীবনে প্রথম গুরুত্বটা হচ্ছে, প্রথম প্রভাবটা হচ্ছে মানব জীবনে, আমার ব্যক্তি জীবনে বা আমাদের সকলের জীবনে, সেটা হচ্ছে তাওহীদে বিশ্বাস। তাওহীদে বিশ্বাস মানুষকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেয়। আমি আবার বলছি, প্রথম যে প্রভাবটা আমি বলছি, তাওহীদে বিশ্বাস মানুষকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেয়। আমি যদি এটা আমার দিকে বলি, তাওহীদে বিশ্বাস আমাকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেয়। তাহলে আমরা জানি আমরা কৃতজ্ঞ কার কাছে থাকবো, কৃতজ্ঞ কার কাছে হব? আল্লাহ তাআলার কাছে। যেহেতু আমরা এক আল্লাহতে বিশ্বাসী, আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাসী, তো ওই আল্লাহ তাআলাই আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা। যেহেতু আল্লাহ তাআলাই সৃষ্টিকর্তা পালনকর্তা, তো সেহেতু শুধুমাত্র তাওহীদে বিশ্বাসের মাধ্যমেই ব্যক্তি বা মানুষ আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে। আর এই কারণে এই তাওহীদে বিশ্বাসের প্রভাবে, অর্থাৎ তাওহীদে বিশ্বাসের দ্বারা মানুষ কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ পায়।
এটা হচ্ছে তাওহীদের প্রথম প্রভাব মানব জীবনে। তাহলে মানব জীবনে তাওহীদের প্রভাব হচ্ছে আমাদের সকলকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেয় কোন বিশ্বাস? তাওহীদে বিশ্বাস। এটা হচ্ছে প্রথম প্রভাব। দ্বিতীয় প্রভাব হচ্ছে সৃষ্টির সেরা হিসাবে বিশ্বাস, অর্থাৎ আমার তাওহীদের প্রভাব যে সৃষ্টির সেরা হিসাবে। আমরা জানি যে আমরা আশরাফুল মাখলুকাত, মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। তো তাওহীদে বিশ্বাসের মাধ্যমে বা তাওহীদে বিশ্বাস করার দ্বারা আমরা আত্মসচেতন হই, আত্মমর্যাদাবান হই। দুইটা জিনিস, সৃষ্টির সেরা হিসাবে দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে আত্মসচেতনতা, আর একটা হচ্ছে আত্মমর্যাদা। অর্থাৎ আমার নিজের যে শ্রেষ্ঠত্ব, মানুষ হিসাবে আমার নিজের যে শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দিয়েছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা, এটার জন্য আমাকে সব সময় সচেতন থাকতে হবে কোনোভাবেই যেন আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা না হয়। এই জন্য এটা হচ্ছে আত্মসচেতনতা, আর এটা আমাকে শিক্ষা দিবে তাওহীদ। দ্বিতীয় হচ্ছে আত্মমর্যাদা। আমার শ্রেষ্ঠত্ব সকল সৃষ্টির উপরে, কিন্তু সব সৃষ্টির উপরে একজনের শ্রেষ্ঠত্ব, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা, আর এটা হচ্ছে তাওহীদে বিশ্বাস। তো আমি যদি সৃষ্টির সেরা জীব হিসাবে অন্যান্য সৃষ্টির কাছে যেমন মাথা নত করা যাবে না, কোনো পৃথিবীর কোনো সৃষ্টির কাছেই আমি মাথা নোয়াবো না, শুধু আমার স্রষ্টার কাছে মাথা নোয়াবো, তাতে আমার আত্মমর্যাদা অক্ষুণ্ণ থাকবে। তাহলে তাওহীদের দ্বিতীয় প্রভাব বলছি আমি সৃষ্টির সেরা জীব হিসাবে আত্মসচেতন এবং আত্মমর্যাদাবান হওয়া। 3 নাম্বার, সৎ চরিত্রবান হওয়ার ক্ষেত্রে। 3 নাম্বার হচ্ছে সৎ চরিত্রবান হওয়ার ক্ষেত্রে আসলে তাওহীদে বিশ্বাসের দ্বারা আমরা কার পরিচয় লাভ করি? তাওহীদে বিশ্বাসের দ্বারা আমরা কার পরিচয় লাভ করি? আমি যদি প্রশ্ন করি, তাওহীদে বিশ্বাসের দ্বারা আমরা আল্লাহ তাআলার পরিচয় লাভ করি। শুধু কি আল্লাহ তাআলার পরিচয় লাভ করি, আল্লাহ তাআলার গুণাবলীও লাভ করি। তো আসলে আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার গুণাবলী জানার পরে অবশ্যই আমরা আল্লাহ তাআলার এই গুণের চর্চা, এই গুণের অনুশীলন করব। তাহলে যে ব্যক্তি তাওহীদে বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে জানলো, আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানলো, আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে জানলো, তো সে সৎকর্ম করবে, এটাই স্বাভাবিক। আর তার এই সৎকর্মের পেছনে, তার এই সৎ চরিত্রবান হওয়ার পেছনে যে বিশ্বাসটি কাজ করেছে, সেই বিশ্বাসটি হচ্ছে তাওহীদে বিশ্বাস। এটা হচ্ছে তাওহীদের প্রভাব। 3 নাম্বার শেষ। 4 নাম্বার হচ্ছে মানব সমাজে ঐক্য এবং ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা। তাহলে তোমরা আমার কথা বুঝতে পারছো নিশ্চয়ই। মানব সমাজে ঐক্য এবং ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করবে কোন বিশ্বাস? তাওহীদে বিশ্বাস। বলে কিভাবে? যে তাওহীদে বিশ্বাসের ফলে সমাজের সকল মানুষ এই ধারণা পোষণ করবে, এই ধারণা প্রতিষ্ঠা করবে যে সকল মানুষই আল্লাহর বান্দা এবং সমান মর্যাদার অধিকারী। কোন বিশ্বাস? তাওহীদে বিশ্বাস। তাওহীদে বিশ্বাস করার মাধ্যমে আমরা সকল মানুষ সমাজে এই ধারণাই প্রতিষ্ঠা করব যে সবাই হচ্ছে এক আল্লাহর বান্দা এবং সবাই সমান মর্যাদার অধিকারী। আর যেখানে সকল মানুষ আল্লাহর বান্দা ও সমান মর্যাদার অধিকারী হিসাবে প্রতিষ্ঠা করা হয় যেই সমাজে, এই সমাজে যেটা প্রতিষ্ঠা হবে সেটা হচ্ছে ঐক্য এবং ভ্রাতৃত্ব। তাহলে সমাজে ঐক্য এবং ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় তাওহীদের ভূমিকা, এটা হচ্ছে তাওহীদের প্রভাব। এরপরে তাওহীদে বিশ্বাস বা তাওহীদের যে প্রভাব, সেটা হচ্ছে ইবাদত এবং সৎ কর্মে আমাকে উৎসাহ দিবে। কিভাবে দিবে? আসলে একজন তাওহীদে বিশ্বাসী ব্যক্তি কিন্তু তার জীবনের যত কার্যাবলী আছে, যত আচার আচরণ আছে, সকল
আচার আচরণ কার্যাবলী সে কিন্তু শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করবে। তো যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করে বা করবে, সে অবশ্যই অসৎ এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকবে। তাহলে অসৎ এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকলে সে সর্বদাই আল্লাহ তাআলার ইবাদত এবং সৎ কর্মে উৎসাহিত হবে। আর তার এই সৎকর্মে উৎসাহিত হওয়ার পেছনেও তাওহীদের প্রভাব কাজ করেছে। এরপরে হচ্ছে পরকালীন জীবনে সফলতা। তাওহীদে বিশ্বাস পরকালীন জীবনে সফলতা দান করে। কারণ যে ব্যক্তি তাওহীদে বিশ্বাস করবে না সে জান্নাতে যেতে পারবে না। তো পরকালীন জীবনের সবচেয়ে বড় সফলতা তো জান্নাত। তো তাওহীদে বিশ্বাস যেহেতু পরকালীন জীবনে আমাকে জান্নাতে নিয়ে যাবে, এজন্য তাওহীদে বিশ্বাস পরকালীন জীবনে আমাকে সফলতা দান করবে। সর্বোপরি মানব জীবনের যত ক্ষেত্র আছে সকল ক্ষেত্রেই মুক্তি এবং সফলতার দ্বার, এই মুক্তি এবং সফলতার দ্বার উন্মুক্ত করে শুধুমাত্র তাওহীদে বিশ্বাস। আর তাওহীদে বিশ্বাস মানে হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস। আল্লাহ তাআলা একজন, আমরা মাথা নত করব ওই একজনের কাছে, ইবাদত একজনেরই করব, প্রশংসা ওই একজনেরই করব, কৃতজ্ঞতা ওই একজনেরই করব। তো আমরা দুনিয়া আখিরাত সব জায়গায় কামিয়াব হব। এটা হচ্ছে আমি এতক্ষণ যে আলোচনা করছি সেটা হচ্ছে তাওহীদের প্রভাব। আশা করি তোমরা এই লেকচারটি শুনে বইয়ের সাথে মিলিয়ে যদি পড়ো অবশ্যই এখান থেকে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। তাহলে এখানের এই আলোচনায় শেষ তাওহীদের প্রভাব। এর পরবর্তী পাঠে আমরা চলে যাব। পরবর্তী পাঠ তোমরা জানো, তোমাদের মূল বইয়ের 10 নম্বর পৃষ্ঠায় যাও, পাঠ 5 হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়। তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি। পরবর্তী পাঠ হচ্ছে 10 নম্বর পেজ, আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ তাআলার পরিচয়, তিনি হচ্ছেন এই বিশ্বজগতের অধিপতি। আল্লাহ তাআলার পরিচয়, তিনি হচ্ছেন এই বিশ্ব ভূমণ্ডলের মালিক। আল্লাহ তাআলার পরিচয়, তিনি একক। আল্লাহ তাআলার পরিচয়, তিনি হচ্ছেন অদ্বিতীয় সত্তা। তো আল্লাহ তাআলার পরিচয়, তিনি হচ্ছেন অনন্য অতুলনীয়। আল্লাহ তাআলার পরিচয়, তার কোনো শরিক নেই। এটা হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়। তো এই আল্লাহ তাআলার পরিচয়ে জানার আগে আমি যেই পরিচয়গুলো বললাম, তো এখানে আল্লাহ শব্দটাও, আমরা যে আল্লাহ শব্দ উচ্চারণ করি, আল্লাহ শব্দের বৈশিষ্ট্য তোমার বইতে উল্লেখ আছে। আল্লাহ শব্দের বৈশিষ্ট্যতার মধ্যেও আল্লাহ যে তুলনাহীন, আল্লাহর সাথে যে কোনো কিছুর তুলনা হয় না, তিনি যে একক, এই আল্লাহ শব্দটার মাধ্যমেও তা প্রমাণ পায়। তোমরা বইতে দেখতে পারো যে আল্লাহ শব্দের বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীর কোনো ভাষাতেই এই আল্লাহ শব্দের কোনো প্রতিশব্দ নেই। আল্লাহ শব্দটি আরবি, কোনো ভাষাতেই এর কোনো প্রতিশব্দ নেই। এই আল্লাহ শব্দটির কোনো এক বচন বহু বচনও নেই। আল্লাহ শব্দটির কোনো স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গও নেই। তাহলে শব্দটা কেমন? শব্দটা একক, অতুলনীয়। আসলে আল্লাহ তাআলাও তদ্রূপ। আল্লাহ শব্দটা যেরকম একক অতুলনীয়, আল্লাহ তাআলাও তদ্রূপ একক এবং অতুলনীয়। পরিচয় বলতেছি আমি, আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ তাআলার পরিচয় সূরা ইখলাসের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। যে বলুন হে নবী, তিনি আল্লাহ, তিনি একক এবং অদ্বিতীয়, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন, আমরা সকলেই তার প্রতি মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি, তাকেও জন্ম দেওয়া হয়নি, আর তার সমতুল্য কেউই নেই।
কিসের পরিচয়, কার পরিচয় বললাম? আল্লাহ তাআলার পরিচয় বললাম। সূরা ইখলাসের মূল অর্থই হচ্ছে এটা, আল্লাহ তাআলার পরিচয়। এছাড়াও এখানে আল্লাহ তাআলা হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ সত্তা। আগে বলছি আল্লাহ তাআলার পরিচয় বলছি, তিনি বিশ্বজগতের অধিপতি, তিনি বিশ্বজগতের মালিক, তার কোনো শরিক নেই, তিনি অনন্য অতুলনীয়। এবার বলছি তিনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ সত্তা। আমি যদি বলি যে এই বিশ্বজগতের অধিপতি মালিক এক অদ্বিতীয় একক অনন্য অতুলনীয়। এরপর আমি বলছি স্বয়ং সম্পূর্ণ সত্তা, তিনি অনাদি অনন্ত, তিনি চিরস্থায়ী চির বিরাজমান। আল্লাহ তাআলার শুরুও নেই শেষও নেই, পানাহার তন্দ্রা নিদ্রা ক্লান্তি সকল কিছু থেকে তিনি মুক্ত পবিত্র। আর এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা হাদীদের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। অর্থাৎ তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি সর্ব বিষয়ে সম্যক অবহিত। অন্যত্র আল্লাহ তাআলা সূরা বাকারা 255 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যে তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব সর্বসত্তার ধারক। তন্দ্রা বা নিদ্রা কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারে না। আসমান ও জমিনে যত কিছু আছে সকল কিছু আল্লাহ তাআলার অধীন। আল্লাহ তাআলার পরিচয়, আমার টপিক হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়। তাহলে এই সকল পরিচয় আমরা জানলাম যে আল্লাহ তাআলা হচ্ছেন সকল গুণের আধার, অর্থাৎ সকল গুণ আল্লাহ তাআলার মধ্যে পূর্ণ মাত্রায় বিরাজমান। আমি আবার বলছি, আল্লাহ তাআলার যে পরিচয়, আল্লাহ তাআলার পরিচয় যেটা প্রকাশ পায় সেটা হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছেন সকল গুণের আধার, আর সকল গুণ আল্লাহ তাআলার মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান। তো তিনি সৃষ্টিকর্তা, বিশ্বজগৎ এবং এর মধ্যে যা কিছু আছে আমরা জানি সবই তার সৃষ্টি। তিনি রিজিক দাতা, সকল সৃষ্টি রিজিকের জন্য তার মুখাপেক্ষী। তিনি সর্বশক্তিমান, সকল কিছুর নিয়ন্ত্রক। এই কথাটা ভালোভাবে বুঝবে, আমি প্রশ্ন করব, তিনি হচ্ছেন সকল কিছুর নিয়ন্ত্রক। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা এই সকল কিছু পরিচালনা করেন, আর আমরা দেখতেছি তার এই পরিচালনা সুন্দর এবং সুশৃঙ্খল। তাহলে যেহেতু তিনি সব কিছুর নিয়ন্ত্রক আর তার নিয়ন্ত্রণে সকল কিছু সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে, তাহলে এটা আল্লাহ তাআলার কোন পরিচয় বহন করে? তোমরা কমেন্টসে লিখে জানাও যদি বুঝে থাকো। আল্লাহ তাআলা যে সকল কিছুর নিয়ন্ত্রক, সুন্দর এবং সুশৃঙ্খলভাবে তিনি যে পরিচালনা করতেছেন, কোথাও কোনো অরাজকতা, কোথাও কোনো বিশৃঙ্খলা নেই, এইটা আল্লাহ তাআলার কোন পরিচয় বহন করে? আজকের পাঠের পূর্বোক্ত আলোচনা আমি বলছি, তোমরা তোমাদের কমেন্টস বক্সে লিখে জানাও, আমি দেখতেছি। একজনের উত্তর দিয়েছে রিজিক দাতা, না উত্তর হয় নাই। ভালো করে বুঝো যে আল্লাহ তাআলা যে পুরো পৃথিবীটা পরিচালনা করতেছেন, তিনি যে নিয়ন্ত্রণ করতেছেন, তার এই নিয়ন্ত্রণটা সুশৃঙ্খল এবং সুন্দর। এইটা আল্লাহ তাআলার কোন পরিচয় গ্রহণ করে?
আমাদের টপিক হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়, আর আল্লাহ তাআলার পরিচয়ের মধ্যে জিনিসটা বা এই কথাটা সুস্পষ্ট। আমি আবারও বলছি, ভালো করে বুঝো। আল্লাহ তাআলা হচ্ছেন একক, তিনি এক, তিনি অতুলনীয়, প্রশংসা তারই জন্য, ইবাদতের যোগ্য সত্তাও একমাত্র তিনি। এটা যেই পরিচয় বহন করে, তিনি যে সব কিছু নিয়ন্ত্রক, সেটাও একই পরিচয় বহন করবে। অনেকে লিখছে কিন্তু উত্তর হয় নাই, রিজিক দাতা বলেছে। আসলে এই আল্লাহ তাআলা যে নিয়ন্ত্রক, এটা হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদ, তিনি যে একক, তাওহীদের পরিচয় বহন করে। আমি উত্তরটা বলে দিলাম। এখানে মূল বিষয় হচ্ছে আল্লাহ তাআলার এই একত্ববাদ হচ্ছে তাওহীদের পরিচয় বহন করে। তার এই পরিচয়ের দ্বারা, এখানে নিয়ন্ত্রণের দ্বারা তাওহীদের পরিচয় বহন করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি দ্বিতীয় টপিক শেষ করলাম। দ্বিতীয় টপিক অর্থাৎ প্রথম টপিকে আমি আলোচনা হিসাবে তাওহীদ সম্পর্কে বলেছি, দ্বিতীয় আলোচনা হিসাবে আমি আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে বলছি, পার্ট 5। আর সর্বশেষ পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী পার্ট 6ও তোমাদের জন্য পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে, পার্ট 6 কুফর সম্পর্কে। তাহলে পরবর্তী টপিক কুফর। তোমার পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 11, 12 এবং 13 কুফর সম্পর্কে আলোচনা আছে। তো কুফর সম্পর্কে আলোচনার প্রথমেই আমি কুফরের পরিচয় বলে দিচ্ছি। কুফর শব্দের যে শাব্দিক অর্থ, কুফর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অস্বীকার করা, অবিশ্বাস করা, ডেকে রাখা, গোপন করা, অকৃতজ্ঞতা প্রকাশ করা, অবাধ্য হওয়া। আসলে বইতে, তোমার পাঠ্য বইতে যতগুলো শাব্দিক অর্থ আছে, সবগুলো শাব্দিক অর্থই তোমাকে জানা থাকতে হবে। কারণ উদ্দীপকে যে কোনো একটা শাব্দিক অর্থের আলোকেই উদ্দীপকটা হবে। তাহলে কুফরের শাব্দিক অর্থ কি? কুফরের শাব্দিক অর্থ হচ্ছে অস্বীকার করা, অবিশ্বাস করা, ঢেকে রাখা, গোপন করা, অকৃতজ্ঞতা প্রকাশ করা অথবা অবাধ্য হওয়া। আর শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলার মনোনীত দিন ইসলামের মৌলিক বিষয়ের কোনো একটির প্রতি অস্বীকার, এটাও কুফর। কোনো একটির প্রতি অবিশ্বাস, এটাও কুফর। কোনো একটিকে ঢেকে রাখা, গোপন করা অথবা আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা, আল্লাহ তাআলার বিধানের প্রতি, আল্লাহ তাআলার আদেশ নিষেধের প্রতি অবাধ্য হওয়া, এটাও কুফরি। তাহলে পরিচয়, শাব্দিক অর্থ এবং পরিভাষাগত অর্থ। আসলে এই কুফর হচ্ছে একটা কাজের নাম, ঠিক কুফরের বিপরীত হচ্ছে ঈমান। ঈমান হচ্ছে বিশ্বাসের নাম। তো কুফর, যে ব্যক্তি কুফরি করে, এতক্ষণ ছিলাম আমি কুফরে, এখন হচ্ছে কুফরি। তাহলে কুফর যে ব্যক্তি করে, তার কাজটা হচ্ছে কুফরি, আর এই জন্য লোকটা হচ্ছে কাফের। তাহলে কাফের ব্যক্তি কুফরি করার কারণে, কাফের হচ্ছে। এই কাফের ব্যক্তি অর্থাৎ ইসলামের যে মূল বিষয়গুলো আছে, এই মূল বিষয়গুলোতে যদি অবিশ্বাস হয়, অস্বীকার হয়, তাকে আমরা কাফের বলি। এছাড়াও বিভিন্ন বিষয় আছে, মানুষ নানাভাবে কাফের হতে পারে। 1 নাম্বার, আল্লাহ তাআলার অস্তিত্বে অবিশ্বাস করা কুফরি, আল্লাহ তাআলার অস্তিত্বে অস্বীকার করা কুফরি। যেমন কেউ বলে আল্লাহ নেই, কুফরি হবে 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার গুণাবলীতে যদি কেউ অস্বীকার করে, সৃষ্টিকর্তা হিসাবে অথবা রিজিক দাতা হিসাবে। সৃষ্টিকর্তা হিসাবে কেউ যদি আল্লাহ তাআলার গুণাবলীকে অস্বীকার করে, রিজিক দাতা হিসাবে কেউ যদি আল্লাহ তাআলার গুণাবলীকে না মানে, কুফরি হবে। তার মানে সে ব্যক্তি কাফের। 3 নাম্বার, ইসলামের মৌলিক যে বিষয়গুলি আছে, আমরা জানি ইসলামের মূল বিষয় 7টি।
এখানে ফেরেশতা, আল্লাহ তাআলা ফেরেশতা, নবী রাসূল, আসমানি কিতাব, আখিরাত, তাকদীর, জান্নাত জাহান্নাম সহ এই সমস্ত মৌলিক বিষয় যদি কেউ অস্বীকার করে তো সে কুফরি করলো, আর কুফরি করার জন্য সে কাফের হবে। 4 নাম্বার, মৌলিক ইবাদতগুলো যদি কেউ অস্বীকার করে। মৌলিক ইবাদত আমরা জানি সালাত, সাওম, হজ, যাকাত, যত মৌলিক ইবাদত আছে ইসলামের, এই মৌলিক ইবাদত যদি কেউ অস্বীকার করে তো তার এই অস্বীকার করার দ্বারা সে কুফরি করলো আর সে কাফের হইল। 5 নাম্বার হচ্ছে হালালকে হারাম মনে করা, কুফরি। 6 নাম্বার হচ্ছে হারামকে হালাল মনে করে খাওয়া, এটাও কুফরি। 7 নাম্বার, ইচ্ছাকৃতভাবে কাফেরদের অনুকরণ করা, কুফরি। ইচ্ছাকৃতভাবে কাফেরদের অনুকরণ করা এবং তাদের ধর্মীয় চিহ্ন ব্যবহার করা, কুফরি। 8 নম্বর হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয় আছে, আল্লাহ তাআলা, নবী রাসূল, কোরআন, হাদিস, এই সমস্ত বিষয় নিয়ে যদি কেউ ঠাট্টা বিদ্রূপ করে তবে সেটাও কুফরি হবে। আমরা জানি এই মানুষ বিভিন্নভাবে কাফের হতে পারে। এখানে বইতে যে কয়টা বিষয় আছে, উদ্দীপকে অনেক সময় এই বিষয়গুলোই স্পষ্ট থাকে, উল্লেখ থাকে, এবং সেটা দিয়ে তোমাকে নির্ণয় করতে হয় উদ্দীপকে উল্লেখিত কাজের দ্বারা কি প্রকাশ পেয়েছে। আসলে কাজের দ্বারা যেই জিনিসটা প্রকাশ পায় সেটা হচ্ছে কুফরি, আর কুফরি করার কারণে ব্যক্তি পরবর্তীতে কাফের হয়। তোমরা অনেক সময় এখানে ভুল করো, অনেক সময় এখানে কাফের বলো। আসলে কাজের দ্বারা যে বিষয়টা প্রকাশ পাবে সেটা হচ্ছে কুফরি প্রকাশ পেয়েছে, কুফর প্রকাশ পেয়েছে, আর কুফরি করার কারণে পরবর্তীতে সে কাফেরে পরিগণিত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি কেউ এরকম কোনো কাজ করে ফেলে তাহলে তো সে হচ্ছে কাফের হয়ে গেল, তো তার এখন করণীয় কি? আসলে তার করণীয় হচ্ছে তাকে পুনরায় ঈমান আনতে হবে, আল্লাহ তাআলার কাছে খাঁটি মনে তওবা করতে হবে এবং ভবিষ্যতে এরূপ ঘৃণ্য কাজ না করার দৃঢ় সংকল্প করতে হবে। তাহলে আশা করা যায় তো আল্লাহ তাআলা তাকে নিজ গুণে ক্ষমা করে দিলেও দিতে পারেন। এটা অনেক সেন্সিটিভ বিষয়, ঈমানের সরাসরি বিপরীত কুফর। আমরা এগুলোর থেকে অবশ্যই সতর্ক থাকব। কোনো কাজের দ্বারা, কোনো কথার দ্বারা, কোনো আচরণের দ্বারা যেন আমার কাজের দ্বারা যেন কুফর না হয়, আমি যেন কুফরি না করি। এটা হচ্ছে পরিচয় বললাম, এবং মানুষ কিভাবে কাফের হতে পারে সেটা বললাম। এর পরবর্তী যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কুফরের পরিণতি এবং কুফল। সর্বশেষ টপিক হচ্ছে কুফরের পরিণতি এবং কুফল। তাহলে 1 নাম্বার, কুফরের পরিণতি এবং কুফল। আমরা সার্বিকভাবে বলতে পারি কুফরের পরিণতি এবং কুফল ভয়াবহ, তার পরিণতি জাহান্নাম। কিন্তু আসলে উদ্দীপক অনুযায়ী সৃজনশীল পদ্ধতিতে তোমাকে উত্তর দেওয়ার জন্য আসলে কিভাবে কাফের ব্যক্তি এই কুফরের পরিণতিগুলি ভোগ করবে বা কিভাবে এই কুফলগুলো সমাজে বিচরণ করবে, সমাজে যেগুলো আমাদের বিভিন্ন সমস্যা সৃষ্টি করবে, সেই অনুযায়ী তোমাকে উত্তর লিখতে হবে। এই জন্য কুফরের 1 নাম্বার পরিণতি ও কুফল, 1 নাম্বার যদি লিখি আমি, অবাধ্যতা, অকৃতজ্ঞতা। অবাধ্যতা ও অকৃতজ্ঞতা। অবাধ্যতা এবং অকৃতজ্ঞতা। আসলে এইখানে বুঝতে হবে এই কাফের ব্যক্তি কোন বিষয়ে অবিশ্বাস করার কারণে অবাধ্য হয়েছে, অকৃতজ্ঞ হচ্ছে। আমি আবার বলছি, আসলে এই অবাধ্য এবং অকৃতজ্ঞতা, অবাধ্যতা এবং অকৃতজ্ঞতা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা তোমার জানার বিষয়। বুঝে থাকলে তুমি মিলিয়ে নাও আমার কথার সাথে। সেটা হচ্ছে কাফের ব্যক্তি কুফরের যে পরিণতি এবং কুফল, 1 নাম্বার পরিণতি ও কুফল আমি বলেছি অবাধ্যতা, অকৃতজ্ঞতা। তাহলে সে অবাধ্য কিভাবে হচ্ছে, অকৃতজ্ঞ কিভাবে হচ্ছে, এটা বুঝতে হবে। তুমি তোমার বই দেখলেও বুঝতে পারবে আসলে কাফের ব্যক্তি
এবং আমরা যারা মুসলমান ব্যক্তি আমরা সকলেই জানি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, আমাদের লালন পালন করেনও আল্লাহ তাআলা। আমরা যে নিয়ামত ভোগ করি সব নিয়ামত তারই দান। তাহলে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, পালনকর্তা আল্লাহ তাআলা, আমরা যে নিয়ামত ভোগ করি সেটাও আল্লাহ তাআলারই দান। কিন্তু যে ব্যক্তি কাফের সে ব্যক্তি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, অবিশ্বাস করে। পাশাপাশি এই নিয়ামতগুলো ভোগ করার পরে অস্বীকার করে। এই জন্য আল্লাহ তাআলাকে অবিশ্বাস করার কারণে সে হয়েছে অবাধ্য, আর এই নিয়ামতগুলো ভোগ করেও স্বীকার না করার কারণে সে হচ্ছে অকৃতজ্ঞ। দুইটা জিনিস, অবাধ্য, অকৃতজ্ঞ। একটা হচ্ছে আল্লাহ তাআলাকে বিশ্বাস, সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, এটা যেন অবিশ্বাস, এই জন্য অবাধ্য। নিয়ামত ভোগ করার পরেও স্বীকার করে নাই, অস্বীকার, এই জন্য অকৃতজ্ঞ। তাহলে সহজ কথা, কাফির ব্যক্তি কুফরি করার কারণে, তার মানে আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করার দ্বারা অবাধ্য এবং অকৃতজ্ঞ হয়েছে। এক নাম্বার শেষ। দুই নাম্বার, হচ্ছে পাপাচার বৃদ্ধি। তাহলে আগেরটাতে আমরা জানলাম কাফের ব্যক্তি অবাধ্য এবং অকৃতজ্ঞ কেন, কিভাবে বলেছি আমি। এবার হচ্ছে এই কুফরের একটা কুফল হচ্ছে পাপাচার বৃদ্ধি হয়। তাহলে এই পাপাচার বৃদ্ধিটা কিভাবে হয় এইটা আমাকে জানতে হবে। পাপাচার বৃদ্ধি হচ্ছে, আসলে আমরা কোন ব্যক্তির কথা বলতেছি? কাফের ব্যক্তির কথা। কাফের ব্যক্তি আল্লাহ তাআলাকে অস্বীকার করে, অবিশ্বাস করে, পাশাপাশি পরকাল, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম এই সবগুলোতে অবিশ্বাস করে। আর এই সবগুলো অবিশ্বাস করার দ্বারা মৃত্যুর পরবর্তী জীবনে আমাদেরকে যে আবার আমাদের সকল কৃতকর্মের জবাবদিহি করতে হবে, এটাতেও সে অস্বীকার করে এবং তার কাছে দুনিয়ার জীবনটাই প্রধান হয়। তাহলে সার্বিকভাবে যে দুনিয়ার জীবনকেই প্রাধান্য দেয়, সে দুনিয়ার ধন সম্পদ এবং আরাম আয়েশের লোভে নানা রকম অসৎ এবং অশ্লীল কাজে জড়ায়। ঘটাচ্ছে কিন্তু কুফরি। কাফের ব্যক্তি প্রথমে আল্লাহ তাআলাকে অস্বীকার করলো, অবিশ্বাস করলো, পরকালকে অস্বীকার করলো, মিজান, হাসর, সিরাত, জান্নাত, জাহান্নাম সবগুলোকে অস্বীকার করলো, পরকালীন জীবনের জবাবদিহিতার কথাকেও অস্বীকার করলো, বিশ্বাস করলো না, দুনিয়াকে প্রাধান্য দিল, দুনিয়ার সম্পদের লোভ তাকে পেয়ে বসলো, সে অসৎ এবং অশ্লীল কাজ করা শুরু করলো। আর অসৎ এবং অশ্লীল কাজকারী এরকম ব্যক্তি যখন সমাজে বেড়ে যায়, স্বাভাবিকভাবেই সমাজে চুরি, ডাকাতি, সন্ত্রাস, ছিনতাই, সুদ, ঘুষ এগুলোতে মানুষ অভ্যস্ত হয়ে যায়। আর এই মানুষগুলো যখন একটা সমাজে বিস্তৃতি লাভ করে, ওই সমাজে পাপাচার বৃদ্ধি পায়। তাহলে আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি কিভাবে মানব সমাজে কুফরের ফলে পাপাচার বৃদ্ধি পায়। 2 নম্বরটা শেষ। 3 নম্বর, হচ্ছে হতাশা সৃষ্টি। তাহলে নিশ্চয়ই সে যতগুলো কাজ করে কাফের ব্যক্তি, তার মধ্যে এমন একটা কাজ আছে যেই কাজের কারণে তার মধ্যে হতাশা সৃষ্টি হয়। আসলে ইমানের যে মূল 7টি বিষয় আছে, তার মধ্যে আরেকটি বিষয়ের নাম হচ্ছে তাকদীরের প্রতি বিশ্বাস। আসলে এই কাফের ব্যক্তি আল্লাহ তাআলাকে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ভালো মন্দ অর্থাৎ তাকদীরের প্রতি অবিশ্বাস করে। আর তাকদীরের প্রতি অবিশ্বাস করার কারণে যখন সে বিপদ আপদে পতিত হয়, তখন সে ধৈর্য হারা হয়ে পড়ে এবং আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল, ভরসা করতে পারে না। আর এই তাকদীরে বিশ্বাস না করার কারণে, তাকদীরে বিশ্বাস না থাকায় যে কোনো ব্যর্থতায় সে চরম হতাশাগ্রস্ত জীবন অতিবাহিত করে। তাহলে তোমরা বুঝতে পারতেছ, তাওহীদের কুফরের প্রতি যে বিশ্বাস, কুফরের প্রতি যে অবিশ্বাস, কুফরে কাফের ব্যক্তি এই কুফরের পরিণতি এবং কুফল তার মধ্যে হতাশা সৃষ্টি করে। কিভাবে করে আমি তোমাকে বলেছি। 3 নম্বরটা শেষ। 4 নম্বর, হচ্ছে
অনৈতিকতার প্রসার। তাহলে কাফের ব্যক্তি মানব সমাজে অনৈতিকতার প্রসার ঘটায়। অনৈতিকতার প্রসার কিভাবে ঘটায়? কাফের ব্যক্তি আখিরাত, জান্নাত, জাহান্নাম এগুলোতে বিশ্বাস করে না এবং সে নৈতিকতার গুরুত্ব উপলব্ধি করে না। তাহলে যে ব্যক্তি আখিরাতের কথা বিশ্বাস করে না, জান্নাতের কথা বিশ্বাস করে না, জান্নাতের সুখের কথা বিশ্বাস করে না, জাহান্নামের শাস্তির কথা বিশ্বাস করে না এবং এগুলোতে বিশ্বাস না থাকায় সে আসলে নৈতিকতার গুরুত্ব উপলব্ধি করে না এবং পাশাপাশি দুনিয়ার স্বার্থে সে মিথ্যাচার, অন্যায়, পাপাচারে অভ্যস্ত হয়ে যায় এবং যে কোনো পাপ কাজ, যে কোনো অনৈতিক কাজ সে বিনা দ্বিধায় করতে পারে। আর পাশাপাশি নৈতিকতার জন্য যে জিনিসটা থাকা দরকার, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, কাফের ব্যক্তি নবী রাসূলগণের প্রতি বিশ্বাস না থাকার কারণে নবী রাসূলদের নৈতিক চরিত্র এবং শিক্ষাও সে অনুসরণ করে না। আর এরূপ লোক যেই সমাজে বেশি, সেই সমাজে অনৈতিকতার প্রসার ঘটবে। আর সেই সমাজে অনৈতিকতার প্রসার ঘটে, এইটার পেছনেও কুফরি, এটার পেছনে ওই কাফির ব্যক্তি, এটাও কুফরের পরিণতি এবং কুফল। 5 নাম্বার কুফল হচ্ছে যে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। তাহলে প্রথমে জানলাম কাফের ব্যক্তি অবাধ্য, অকৃতজ্ঞ। দ্বিতীয় জানলাম কাফের ব্যক্তির কারণে সমাজে পাপাচার বৃদ্ধি পায়। 3 নম্বর জানলাম কাফের ব্যক্তির মধ্যে হতাশা সৃষ্টি হয়। 4 নম্বর জানলাম কাফের ব্যক্তির কুফরির কারণে সমাজে অনৈতিকতার প্রসার ঘটে। এত কাজ যে ঘটাইছে, যে ঘটায়, তার উপরে আল্লাহর সন্তুষ্টি না অসন্তুষ্টি? সার্বিকভাবেই তার উপরে আল্লাহর অসন্তুষ্টি। তো যার উপরে আল্লাহর অসন্তুষ্টি, যে আল্লাহ তাআলাকে অবিশ্বাস করেছে, আল্লাহ তাআলার নিয়ামতের স্বীকার করে নাই, অকৃতজ্ঞ প্রকাশ করেছে, যে আল্লাহ তাআলার বিধিবিধান, আল্লাহ তাআলার আদেশ নিষেধের কোনো পরোয়া করে না, ইসলাম মুসলমানদের সাথে বিদ্রোহ করে, বিরোধিতা করে, তো তার উপরে আল্লাহর সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। তার উপরে অবশ্যই আল্লাহর অসন্তুষ্টি, এবং যার প্রতি আল্লাহর অসন্তুষ্টি আছে সে যত বড় ক্ষমতাধারী হোক, সে যত বড় শক্তিশালী হোক, তার ধ্বংস অনিবার্য। এটা হচ্ছে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। তাহলে প্রথম জানলাম অবাধ্য, অকৃতজ্ঞ। দ্বিতীয় জানলাম পাপাচার বৃদ্ধি, হতাশা সৃষ্টি, অনৈতিকতার প্রসার, আল্লাহ তাআলার অসন্তুষ্টি। তাহলে যার আল্লাহ তাআলার অসন্তুষ্টি আছে, যার উপরে, আমি বলছি যার উপরে আল্লাহ তাআলার অসন্তুষ্টি আছে, সে যত শক্তিশালী হোক, যত ক্ষমতাধারী হোক, তাতে কোনো কিছু লাভ হবে না, তার ধ্বংস অনিবার্য। তাহলে পরকালীন জীবনে তার জন্য অনন্তকালের শাস্তি। 6 নম্বর হচ্ছে অনন্তকালের এই অনন্তকালের শাস্তি হচ্ছে কাফের ব্যক্তির পরিণতি। আল্লাহ তাআলা সূরা বাকারার 39 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যে যারা কুফরি করবে এবং আমার নিদর্শন সমূহকে অস্বীকার করবে, তারাই জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম কুফর অত্যন্ত মারাত্মক একটি পাপ এবং এই পাপ থেকে আমাদের সকলেরই বেঁচে থাকা উচিত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আজকের আলোচনায় এখন প্রথম থেকে এখন পর্যন্ত ছিলে এবং যারা পরবর্তীতে এই ক্লাসটা দেখবে, আমার বিশ্বাস তোমরা এই বইয়ের যে পৃষ্ঠাগুলো আছে 9, 10, 11, 12, 13, পার্ট 4, 5 এবং 6, তাওহীদ, আল্লাহ তাআলার পরিচয় এবং কুফর সম্পর্কিত যে সংক্ষিপ্ত ধারণা বইয়ের আলোকে, পাঠ্যপুস্তকের আলোকে আমি তোমাদেরকে এতক্ষণ বলেছি, তোমরা এটার সাথে মিলিয়ে, পাঠ্যপুস্তকের সাথে মিলিয়ে তোমরা একসাথে অধ্যয়ন করবে। ইনশাল্লাহ সামনে যখন পরিস্থিতি আরও ভালো হবে, তখন তোমাদের যে পরীক্ষা হবে, তোমরা অবশ্যই পরীক্ষায় এই সফলতা লাভ করতে পারো। সব মিলিয়ে যে যেখানেই আছো সবাই ভালো থাকবে, সকলের জন্য সকলে দোয়া করব। পরবর্তী ক্লাসে কোনো এক সময় অথবা সরাসরি ইনশাল্লাহ আমরা আশা করতেছি আমরা হয়তো অচিরেই স্কুলও দেখা হতে পারে, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।